হ্যালো বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমরা যে গতদিনে যে টপিকটা নিয়ে পড়ছিলাম আমরা, যে যে ডেভেলপমেন্ট ইন লেটার চাইল্ডহুড, আজকে তারপরের যে স্টেজটা ওইটা নিয়ে আমরা ডিসকাস করব। এখানে যা দেওয়া আছে, ডেভেলপমেন্ট ইন অ্যাডোলেসেন্স, মানে অ্যাডোলেসেন্স যখন আমাদের মোটামুটি একটা অ্যাডাল্ট হুডের দিকে আমরা যাই। মানে অ্যাডোলেসেন্স হলো অ্যাডাল্টহুডের আগের যে স্টেজটা। এটা হলো অ্যাডাল্ট হলে যখন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায়। প্রাপ্তবয়স্ক হলে 18 বছর হলে আমরা আমরা আমাদেরকে বলি, আমরা মানে মেজরিটি অ্যাটেন্ড করেছি। আমরা 18 বছরের আগে আমরা মানে মানে নিজেকে নিজে মাইনর বলি, মানে আমরা ছোট বলি অ্যাজ পার আমাদের যে ল আছে, আমাদের যে কনস্টিটিউশন, ওইটার মধ্যেও আছে যে বিভিন্ন ল আছে। তো কিন্তু এখানে অ্যাডোলেসেন্সটা যেটা কি হচ্ছে, মানে 13 থেকে 19 ইয়ার্সটা হচ্ছে আমাদের অ্যাডাল্টহুডের আগের, যেটা মানে আমরা তখন প্রাপ্তবয়স্কের জন্য তৈরি হচ্ছি। অ্যাডোলেসেন্সটা মানে এরকম একটা সেন্সে, দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট ইন এ পার্সনস লাইফ। এটা হলো মানুষের জীবনের একটা ক্রিটিক্যাল স্টেজ হচ্ছে, মানে বিকাশের একটা। চিলড্রেন ফেস মেনি সোশ্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড পার্সোনাল চেঞ্জেস ডিউরিং দিস স্টেজ। এই যে স্টেজের মধ্যে বাচ্চারা কী করে অনেক সামাজিক এবং বায়োলজিক্যাল বলতে হচ্ছে, এটা হলো নিজের যে বডির মধ্যে অনেক কিছু বায়োলজিক্যাল চেঞ্জ, মানে বাচ্চারা ফিল করে, এবং পার্সোনাল অনেক কিছু চেঞ্জ ফিল করে। এখন একটা বায়োলজিক্যাল চেঞ্জের মধ্যে এটাকে বলে যে মেয়েদের আছে, মেয়েদের একটা সময়, ওই সময় মানে মেনসুরেশন সাইকেলটা মানে শুরু হয়, যেটা মাসিক চক্র শুরু হয়। এবং এটা এটা একটা মেয়েদের জীবনে একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এবং তখন মেয়েদের মধ্যে মেনসুরেশন সাইকেল, এবং পুরুষের মধ্যে বিভিন্ন ওর একটা একটা ফিজিক্যাল গ্রোথ তখন মানে হচ্ছে, তখন হয়। তারপরে বিভিন্ন সামাজিকও বিভিন্ন কিছু চেঞ্জ তখন শুরু হচ্ছে। তারপরে পার্সোনাল মানে কিছু চেঞ্জ হচ্ছে। পার্সোনাল মানে ও নিজে নিজে বুঝছে যে কোনো একটা কিছু যে ওর এর মধ্যে চেঞ্জ হচ্ছে। পার্সোনালিটি মানে ওই সময় পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। মানে ও তখন এতদিন যে এনভায়রনমেন্ট, যে বংশগতি, মানে যে পারিপার্শ্বিক অবস্থা, যে তার যে বংশগতি নিয়ে যে সব কিছু শিখেছে, এটা নিয়ে তার একটা পার্সোনালিটির একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা একটা পার্সোনাল চেঞ্জ হচ্ছে। দিস চেঞ্জ মেক্স অ্যাডোলেসেন্স এ ডিফিকাল্ট পিরিয়ড টু ম্যানেজ। মানে এই যে চেঞ্জটুকু হচ্ছে, যে তিনটা যে চেঞ্জ হচ্ছে, যে সামাজিক চেঞ্জ, তারপরে বায়োলজিক্যাল চেঞ্জ, মানুষের যে মানে ফিজিক্যাল কোনো একটা চেঞ্জ হচ্ছে, মানে নিজের যে একটা বডির মধ্যে কোনো একটা চেঞ্জ হচ্ছে, বা একটা পার্সোনাল একটা চেঞ্জ হচ্ছে, এগুলি খুবই একটা ডিফিকাল্ট পিরিয়ড, খুবই একটা কঠিন পিরিয়ড ম্যানেজ করার জন্য বাচ্চাদের জন্য। সাম পিপল কল দিস এ স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রম। কোনো মানে মানুষরা এই যে স্টেজটাকে, এখানে স্ট্রেস মানে ওর মধ্যে অনেক কিছু মানে মানে অস্থিরতা, একটা স্ট্রেস, একটা ওর মধ্যে একটা খুবই একটা মানে একটা টান ভাব, একটা স্ট্রম ওর মধ্যে, একটা ঝড়ের মধ্যে, এটাকে বলা হয় স্ট্রেস অ্যান্ড স্ট্রমের স্টেজও বলে। দিস ইজ এ ট্রেডিশনাল স্টেজ হোয়ার চিলড্রেন লার্ন নিউ বিহেভিয়ার্স অ্যান্ড স্ট্রাইভ টু বি সোশিয়ালি অ্যাকসেপ্টেড। এখানে কি এটা একটা ট্রানজিশনাল, সরি, দিস ইজ এ ট্রানজিশনাল স্টেজ। দিস ইজ এ ট্রানজিশনাল কথাটা মানে হচ্ছে যে যেখান থেকে মনে করেন, যেখান থেকে ট্রানজিশনালটা হচ্ছে যেখান থেকে বাচ্চারা, আমরা কি বলেছি যে লেটার চাইল্ডহুড এবং অ্যাডাল্ট হচ্ছে, চাইল্ডহুড এবং অ্যাডাল্ট থেকে বাচ্চারা মানে চাইল্ডহুড থেকে বাচ্চারা অ্যাডাল্ট দিকে যাচ্ছে। এটা কি একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, এটা একটা ট্রানজিশন, মানে এটার মধ্যে দিয়ে যাচ্ছে ট্রানজিশন, মানে এটা মানে চাইল্ডহুড থেকে অ্যাডাল্ট যাওয়ার পথে যে চেঞ্জগুলি হচ্ছে, এটাকে বলে অ্যাডোলেসেন্স। এটা ট্রানজিশন পিরিয়ড, এটার মধ্যেই বাচ্চারা চাইল্ড থেকে অ্যাডাল্ট হয়ে যায়। এই যে পিরিয়ড মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড, এটা কি কত বছর থেকে কত বছর, 13 থেকে 19 মানে 19 ইয়ার্সের মধ্যে পড়ে। হোয়ার চিলড্রেন লার্ন নিউ বিহেভিয়ার অ্যান্ড স্ট্রাইভ টু বি সোশিয়ালি অ্যাকসেপ্টেড। মানে নতুন কিছু ব্যবহার শিখে, নতুন কিছু শিখে, এবং সে যাতে সমাজের মধ্যে অ্যাকসেপ্টেড হয়ে যায়, সেটা সে আরও স্ট্রাইভ করে, মানে সে চেষ্টা করে, সে আরও পরিশ্রম করে। অ্যাডোলেসেন্ট আর সামটাইমস কনফিউজড অ্যাবাউট দেয়ার আইডেন্টিটি. Adolescents are sometimes confused about their identity and are unable to make up their minds on whether that they are grown-ups or if they are still children.
তখন যে অ্যাডোলেসেন্সটা কী হয়, তারা খুব কনফিউজ হয়ে যায়, তাদের যে আইডেন্টি মানে মানে তাদের তাদের যে পরিচয় এবং এবং তাদের মানে পরিচয় সম্বন্ধে অনেক কনফিউজ হয়ে থাকে এবং আনএবল টু মেক আপ, তারা তখন নিজের মনকে মানাতে পারে না কি অন হয় দ্যাট দে আর গ্রোন আপ, তারা কি বড় হয়ে গেছে, অর দে আর স্টিল চিলড্রেন, কি তারা এখনও চিলড্রেন আছে। তারা এখন এটাকে মানে কি মনে হচ্ছে, মানে এই যে অ্যাডোলেসেন্ট যে পিরিয়ডটা, এটা তখন তারা নিজেদের নিজেদের পরিচয়টা কি ওটা বুঝে, তারপরে কিন্তু তাদের মাইন্ডে তখন একটা মানে তারা নিজেকে মনকে মানাতে পারে না, তারা কি এখন বড় হয়ে গেছে না এখন তারা এখনও চিলড্রেন আছে। One of the reasons for this is the contradicting treatment they receive from their parents. Because মানে এটা যখন বাচ্চাদের মনে যে একটা আসে যে তারা কি বড় হয়ে গেছে না তারা এখনও মানে ছোট আছে, এটার কি জন্য এটা কি জন্য হয়, এটা হলো কন্ট্রাডিক্টিং ট্রিটমেন্ট। কে করে এই কন্ট্রাডিক্টিং মানে এটা মানে একটা বিরুদ্ধ, মানে কোনো সময় আমার মা বাবা আমাকে বলে যে তুমি এত বড় হয়ে গেছো, তুমি এখন এটা কাজ করতে পারছো না, কিন্তু আবার কোনো সময় আমার মা বাবা যখন মানে অন্য একজনের সামনে বলে যে ও তো এখনও ছোট, ও তো এখনও কিছু পারে না। তো এই যখন মানে নিজের মা বাবাই যখন মনে করেন যখন ওকে কিছু শেখানোর জন্য বলে যে ও খুব বড় হয়ে গেছে কেন শিখছে না, কিন্তু ওকে যদি মানে নিজের মা বাবা যখন ওকে ডিফেন্ড করতে হয় কিভাবে, যখন ও একটা খারাপ কাজ করেছে তখন মা বাবা ওকে ডিফেন্ড করবে, মানে ওকে বাঁচাবে কোনো কিছু মানে বিপদ থেকে, তখন সে বলে ও তো এখনও ছোটো আছে। তো এরকম যে কন্ট্রাডিক্টিং যে ট্রিটমেন্ট যে মা বাবা অনেক সময় করে, তার জন্য বাচ্চারা কনফিউজ হয়ে থাকে। হু সামটাইমস টক টু দেম অ্যাজ অ্যাডাল্ট, মানে কী করে তখন মা বাবারা কোনো সময় বাচ্চাদের সঙ্গে খুব অ্যাডাল্ট, সে একজন বড় হয়ে গেছে অ্যাডাল্টের মতো মানে 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 অ্যাডাল্টের মতো মতো কথা বলে, হোয়াইল অ্যাট আদার টাইমস কনসিডার দেম অ্যাজ চিলড্রেন, কিন্তু অন্য সময় আবার কি বাচ্চার মতো মানে ব্যবহার করে। অ্যান্ড রিফ্রেম ফ্রম ডিসকাসিং উইথ দেম ইস্যু অফ গ্রেভ ইম্পর্টেন্স, এবং কোনো সময় কী হয় ও এখনও বাচ্চা কথা বুঝবে না যে কিছু যে মা বাবার মধ্যে যে কিছু একটা খুবই ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট মানে খুবই প্রয়োজনীয় কিছু কথা যে ও মানে যে কতগুলি ইস্যু আছে এগুলি যে বাচ্চাদের সঙ্গে মানে ওরা অ্যাজ এ মা বাবা কিন্তু বাচ্চাদের সঙ্গে ডিসকাস করে না, মানে রিফ্রেন মানে ডিসকাস করতে চায় না। এটার জন্য বাচ্চারা কি কনফিউজ হয়ে থাকে যে একসময় মনে হয় যে ওদের সঙ্গে যে কথা বলে খুব অ্যাডাল্ট, এখন বাচ্চারা অ্যাডাল্ট হয়ে গেছে ওদের সঙ্গে মানে কথা বলা যাবে, আবার কোন সময় মনে করে বাচ্চারা এখনও বাচ্চারা খুবই ছোট এবং এই ছোট বলে ওদের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো খুবই মূল্যবান যে কথাবার্তাগুলো ওদের সঙ্গে কথা বলতে কিছু ইস্যুগুলি কথা বলতে চায় না, এই জন্য বাচ্চারা কনফিউজ হয়ে থাকে। This set the adolescent thinking and he introspect about his identity and his role in society. তখন বাচ্চাদের এই যে বাচ্চাদের মধ্যে মানে দিস সেট দ্য অ্যাডোলেসেন্ট থিঙ্কিং, এই অ্যাডোলেসেন্ট একটা থিঙ্কিং শুরু হয় যে বাচ্চাদের মধ্যে একটা চিন্তা শুরু হয় এবং সে সে নিজেকে নিজে আবার জিজ্ঞেস করে, মানে নিজেকে নিজে জিজ্ঞেস করে নিজের মধ্যে কি ভুল আছে এটার মধ্যে, সে আবার নিজেকে নিজে তার পরিচয় সম্বন্ধে জিজ্ঞেস করে, তার এখন হিজ রোল ইন সোসাইটি, তার সমাজে তার কি রোল হওয়া উচিত এটা সম্বন্ধে সে নিজেকে জিজ্ঞেস করে। তারপরে কি বলা হচ্ছে, অ্যাডোলেসেন্ট অলসো ফেস অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। অ্যাডোলেসেন্টরা কী হয় মানে তারা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম মানে ফেস করে। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম মানে তারা এখন একটা গ্রুপে গিয়ে নিজেকে নিজে মানে অ্যাডজাস্ট করতে পারছে না, বা সামথিং কোনো একটা বয়সের সঙ্গে ও দেখি যদি 4-5 বছরের বড় ওদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, সামথিং কোনো একটা যে মানে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম শুরু হয়ে যায়। আনটিল দেয়ার ল্যাটার চাইল্ডহুড প্যারেন্টস অ্যান্ড টিচার্স হেল্প দেম টু সলভ দেয়ার প্রবলেম, মানে কি যখন তারা যে যে চাইল্ডহুড মানে দেয়ার লেট চাইল্ডহুড, মানে যখন সে বাচ্চা বয়সের যে মানে লেট চাইল্ডহুড কখন 6 থেকে 12 বছরের মধ্যে যখন মানে ছিল বাচ্চা, তখন কী করতো প্যারেন্টসরা বাবা মা এবং টিচার শিক্ষিকারা ওদেরকে প্রবলেম সলভ করার জন্য হেল্প করতো। বাট নাও কী করছে এখন, দে হ্যাভ টু ডু ইট অন দেয়ার ওন, কিন্তু এখন তারা নিজেকে এই প্রবলেমগুলো নিজে সলভ করতে হচ্ছে। দিস মেক্স দেম অ্যাপ্রেন্সিভ অ্যাবাউট ফেলিউর,
অ্যান্ড রেজাল্টেন্ট অ্যাংজাইটি হিন্ডার্স দেয়ার ডেভেলপমেন্ট। তারা কী করে এই যে মানে যে যখন বাচ্চারা, যখন মা বাবা বা টিচাররা ওদেরকে হেল্প করে না, ওরা সব নিজে করতে হচ্ছে, তখন তখন অ্যাপ্রেন্সিভ কী হয়, তখন অ্যাবাউট ফেলিউর, তারা যে একটা ফেলিউর, যে একটা সেই ব্যর্থ হবে এই বিষয়কে এই বিষয়ে ওকে বাচ্চাকে অবগত করে অ্যাপ্রেন্সিভ। সে একটু ভয়, অ্যাপ্রেন্সিভ একটা ভয় না, একটা মনে হচ্ছে অবগত করে, বা ওর মনে একটা ঝুঁকে, আরে আমি যদি এটা না করতে আমরা ফেলিওর হয়ে যাব। তখন যে যে রেজাল্টেন্ট অ্যাংজাইটিও, তার মধ্যে একটা যে অ্যাংজাইটি হচ্ছে, অ্যাংজাইটি মানে কি, যে সে তখন ডিসিশন নিতে পারছে না, সে এটা করবে না ওইটা করবে, ডিসিশন নিতে পারছে না। সে নিজের মধ্যে একটা মানে একটা মানে কীরকমভাবে ওর কাজ করলে ঠিক হবে, এটা সে বুঝতে পারছে না। এটা হলো মানে অ্যানজাইটিটা। রেজাল্টেন্ট যে অ্যানজাইটি হয়, হিন্ডার্স মানে বাধা দেওয়া তাদের যে ডেভেলপমেন্ট, তাদের বিকাশকে। তারপর কি বলা হচ্ছে, অ্যাডোলেসেন্স ইজ অলসো এ স্টেজ অফ আনরিয়েলিজম। মানে অ্যাডোলেসেন্সটা কী হয় এখানে, স্টেজটা কি আনরিয়েলিজম মানে রিয়েলিজম যেটা হচ্ছে হলো বাস্তবতা। এটা কি আনরিয়েল, তুমি যখন বাস্তবের সঙ্গে থেকে মানে একটু দূরে থাকো, মানে অ্যাডোলেসেন্স স্টেজে কী হয় আনরিয়েলিজম, মানে এটা রিয়েলিজমের সঙ্গে তুমি এখনও কাছে আসতে পারো নি। অ্যাডোলেসেন্সটা হলো একটা স্টেজ অফ আনরিয়েলিজম, মানে যেখানে তোমার রিয়েলিটির সঙ্গে তোমার এখনও সেরকমভাবে তোমার পরিচয় হতে হচ্ছে না, এরকম একটা কিছু। অ্যাডোলেসেন্স হ্যাভ ডিজায়ার্স অ্যান্ড অ্যাসপিরেশন হুইচ আর বিয়ন্ড দেয়ার রিচ। মানে অ্যাডোলেসেন্স অবস্থায় তুমি যেসব ইচ্ছা করো, যেসব তোমার মানে ইচ্ছা আছে বা তোমার কিছু অ্যাসপিরেশন আছে, তুমি কি হবে, এটা তোমার কাছ থেকে অনেক দূরে থাকে। দিস আনরিয়েলিস্টিক ডিজায়ার্স বিকাম এ কজ অফ ইমোশনাল ইনস্টেবিলিটি। এখন তুমি একটা সিনেমা দেখেছো, মনে করেছো আনরিয়েলিস্টিক ডিজায়ার, যেমন আনরিয়েলিস্টিক ডিজায়ার মানে এটার এক্সাম্পল দিই। এখন তুমি একটা আমার মিস্টার খিলারি বা অক্ষয় কুমার একটা সিনেমা দেখেছো, সিনেমা ওকে মানে ওর একটা অক্ষয় কুমার একটা স্টান্ট করেছেন, মিস্টার খিলারি একটা স্টান্ট করেছেন। তুমি এ থেকে দেখছো যে আমি অক্ষয়কর মতো আমি স্টান্ট করব। তারপরে এই যে স্টান্ট করাটা, তখন এই স্টান্ট তুমি হতে পারে এমন একটা মানে জায়গাতে স্টান্ট করলে তুমি ফিজিক্যালি খুবই মানে ব্যথা পেলে বা সামথিং, কোনো তোমার মেন্টালি কোনো একটা কিছু হার্ম হলো, তখন এটা কি একটা তোমার মানে ইমোশনাল ইনস্টেবিলিটি তোমার মানে সম্মুখীন হতে হয় বাচ্চাদের। ইমোশনাল ইনস্টেবিলিটি মানে সে তখন মনের মানে ভিতর থেকে ইমোশন হচ্ছে যে একটা ওর মনের ভিতর থেকে যা একটু হাসি কান্না যে বেরোচ্ছে, এটাকে ইমোশন বলা হয়। ইমোশনাল ইনস্টেবিলিটির মধ্যে ইনস্টেবিলিটি মানে সে এখন স্টেবল না, সে এখন স্থির না, অস্থির হয়ে যাচ্ছে, ইমোশনালভাবে অস্থির হয়ে যাচ্ছে। দে হ্যাভ টু টেক মেনি ইম্পর্ট্যান্ট ডিসিশন ডিউরিং দিস টাইম রিগার্ডিং দেয়ার কেরিয়ার অ্যান্ড এডুকেশন। কিন্তু এই সত্য, তাদের কিন্তু এই সময়ে খুবই মূল্যবান কিছু ডিসিশন নিতে হয়, কিসের জন্য, তাদের কেরিয়ার এবং শিক্ষার জন্য। আচ্ছা, এখানে বলেছেন যে জেমস মার্সিয়া 1919 টকড অ্যাবাউট 4 টাইপস অফ আইডেন্টিটি ইন অ্যাডোলেসেন্স, নেমলি। একজন জেমস মার্সিয়া আছেন, যিনি 1990-তে মানে 1999 খ্রিস্টাব্দে তিনি বলেছেন যে অ্যাডোলেসেন্সের মধ্যে 4 রকমের আইডেন্টিটি মানে পরিচয় পাওয়া যায়। আইডেন্টিটি অ্যাচিভমেন্ট ইন অ্যাডোলেসেন্স, নেমলি আইডেন্টিটি অ্যাচিভমেন্ট টাইপস অফ মানে কি হচ্ছে তাহলে, আইডেন্টিটি অ্যাচিভমেন্ট, আমাদের আইডেন্টিটি অ্যাচিভমেন্ট মানে যে পরিচয়ের মধ্যে একটা অ্যাচিভমেন্ট হয়, আইডেন্টিটি অ্যাচিভমেন্ট। তারপর আইডেন্টিটি ফোর ক্লোজার, মানে আমাদের পরিচয়ের মধ্যে মানে ফোর ক্লোজার মনে হচ্ছে এটা একবারে আগের থেকেই বন্ধ হয়েছে, ফোর ক্লোজারটা আমার আগেই বন্ধ হয়ে যাওয়া এটা। আইডেন্টিটি ডিফিউশন মানে দুই আইডেন্টিটির মধ্যে আমরা একে অপর সঙ্গে মিশে গেছি, এটা এটা মানে এটা একটা মানে আইডেন্টিটির মধ্যে আমরা মিশে গেছি একটা অপরের সঙ্গে। মানে কি হয়, আমাদের এই অ্যাডোলেসেন্সের মধ্যে আইডেন্টিটি, আমরা যে আইডেন্টিটি আমরা নিজেকে নিজে আমরা এতদিন ধরে ভাবছি, আমি এটাকে অ্যাচিভ করে ফেলি অ্যাডোলেসেন্সের মধ্যে। আর একটা আছে আইডেন্টিটি ফোর ক্লোজ, আমি আইডেন্টিটিটা আগেই আমার মানে বন্ধ হয়ে গেছে, আমি আর নিজের পরিচয়কে আমি আর মানে ফুটিয়ে উঠতে পারছি না, বন্ধ হয়ে গেছে। আইডেন্টিটি ডিফিউশন বা আমার আইডেন্টিটিটা 4-5টা রকম আইডেন্টিটির মধ্যে ডিফিউশন হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এটা মানে আমি এটা হতে চাই, আমি ওটা হতে চাই, আমি ওটা হতে চাই, আমার বাবা মা এরকম কিন্তু আমি এরকম হতে চাই, মানে এটা মিক্স হয়ে গেছে, ডিফিউশন। আর আইডেন্টিটি মোরাটোরিয়াম কি, যে আমার এখনও কিছু টাইম আছে, আমার একটু টাইম লাগবে। মোরাটোরিয়াম বলতে কি, যখন আমাদেরকে মনে হয় মোরাটোরিয়ামটা এভাবে, এটা যখন ফাইন্যান্সের ভাষা এটা মানে অনেক আসে, যেমন
কেউ একজন মনে হয় মানে আমি মনে করেন যে কেউ একজন একটা এডুকেশন লোন নিল, তখন যখন সে মানে এডুকেশন লোন নেবে তখন সে জাস্ট মাত্র মানে একটা কলেজে ভর্তি হয়েছে, ভালো একটা রেপুটেড কলেজে ভর্তি হয়েছে, তখন সে কলেজে যদি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ হয় তাহলে ফোর ইয়ার্স ওকে ওর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে স্টাডি টাইম হয়, তার মানে ওর মানে একাডেমিক টাইম, তারপরে ওকে 1 বছর তাকে টাইম দেওয়া হয় চাকরিটা খোঁজার জন্য। মানে ইঞ্জিনিয়ারিং কলেজের পরে মানে ইঞ্জিনিয়ারিং করার পরে 1 বছরটা ওকে টাইম দেওয়া হয় ওকে মানে চাকরিটা খোঁজার জন্য। এই যে 4 বছরে কি হয়, ব্যাংক একটা যে একজন এডুকেশন লোন সিকার ওকে তাহলে 4 বছর প্লাস 1 বছর ওকে একটা পিরিয়ড দেয়, ওটাকে বলা হয় মোরাটোরিয়াম পিরিয়ড। মোরাটোরিয়াম বলতে এই পিরিয়ডের মধ্যে ব্যাংক ইন্টারেস্ট চার্জ করবে, কিন্তু এই ইন্টারেস্টটা ওই ওই যে পার্সনটাকে বা ওই ইন্টারেস্ট প্লাস যে প্রিন্সিপালের যে পার্টটা ইনস্টলমেন্টটা ওই যে এডুকেশন লোন সিকারকে 5 বছরের মধ্যে দিতে হবে না, কারণ তার তখন আয় করার কোনো ক্ষমতা নেই। এটাকে বলা হয় মোরাটোরিয়াম। তো এই মোরাটোরিয়াম থেকে এখানে মানে আইডেন্টিটি মোরাটোরিয়াম, মানে তোমাকে আরও কিছুদিন সময় দেওয়া হচ্ছে, তুমি যাতে নিজের পরিচয়টাকে তুমি নিজের পরিচয়টাকে যাতে খুঁজে পাও। তাহলে 4টা আইডেন্টিটি আমরা পেয়েছি। আইডেন্টিটি মানে আমি পরিচয় পেয়ে গেছি, আমি কি হব, আমার কীরকমভাবে আমাকে চেনা যাবে, এটা আমি পরিচয় পেয়ে গেছি। একটা আইডেন্টিটি ফোরক্লোজার, মানে আমি আইডেন্টিটি খুঁজতেই পারিনি, আমার খোলা মানে আইডেন্টিটি পরিচয় খোঁজাই বন্ধ হয়ে গেছে। একটা আইডেন্টিটি ডিফিউশন, আমার আইডেন্টিটির পরিচয়টা মিক্স হয়ে গেছে, আমি এরকম হবো সেরকম হবো সব কিছু মিলে আমার আইডেন্টিটিটা মিক্স হয়ে গেছে। একটা আইডেন্টিটি মোরাটোরিয়াম, যেটা আমার পরে হবে, আমার আরও কিছুদিন টাইম আছে, আমি কিছুদিন পরে মোরাটোরিয়াম আমি একটা মানে এটা পাবো, আমার পরিচয়টা পাবো। এভাবে তিনি বলেছেন যে জেমস মার্সিয়া বলেছেন যে এভাবে 4টা আইডেন্টিটির মানে একটা পরিচয় পাওয়া যায় মানে অ্যাডোলেসেন্টদের মধ্যে। তারপরে কি হচ্ছে এটা, তারপরে কি বলা হচ্ছে, Identity achievement occurs when a person explores realistic option, then chooses one of them। মানে কি আইডেন্টিটি অ্যাচিভমেন্টে কি হয়েছে যে যখন একটা মানুষ কি করে যখন একটা পার্সন মানে সে তার যে রিয়েলিস্টিক যে বাস্তবতার সঙ্গে কি সে আছে, বাস্তবতার মধ্যে সে কি কাজ আছে, সে অপশানগুলি সে এগুলিকে পেয়ে গেছে, এবং সে ওইটাকে একটা মানে ওইটাকে একটা ধরে নিয়েছে, ওইটাকে একটা বেছে নিয়েছে যে আমার এটাই আইডেন্টিটি, যে আমি এখন আমি 13 থেকে 19 ইয়ার্সের মধ্যে আছি, অ্যাডোলেসেন্স মানে পিরিয়ডের মধ্যে আছি। আমি দেখছি যে আমি যে বাইক মেকানিকের ওইখানে আমার খুব ভালো লাগে, বা বাইক মেকানিকের কাজগুলো আমার খুব ভালো লাগে, বা আমি মানে পড়াতে খুব ভালোবাসি, তাহলে আমি বুঝে গেছি যে আমি বড় হয়ে আমি যদি পড়াই তাহলে এটা আমার একটা মনের ইচ্ছার কাজ। তা আমি মনের ইচ্ছার কাজ যখন আমি করব তখন আমার কাছে কোনো সময় এটাকে পরিশ্রম মনে হবে না। তাহলে আমি অ্যাচিভ করে গেছি আইডেন্টিটি, আমার পরিচয় কী হওয়া দরকার, আমি একটা টিচার হব, বা আমি একটা বাইক মেকানিক, আমার বাইক নিয়ে বাইকের যন্ত্রপাতি খোলা, বাইকের যে একটা ইঞ্জিন খোলা, বাইকের ক্লাচের কাজ করা, বাইকের ব্রেকের কাজ করা, এইসব কিছু টায়ারের কাজ করা, আমার এসব কিছু ভালো লাগে। তো এইভাবে আমি মেকানিক হবো, বা আমি একটা টিচার হবো, বা আমি একটা ডক্টর হবো, সে একটা আগের থেকে সে অ্যাচিভমেন্ট পেয়ে গেছে। It occurs when children after class 10, for example, are given a chance to choose their stream for future। যেমন আমি যখন ক্লাস 10-এর পরে আমাদের বাচ্চাদেরকে একটা চান্স দেওয়া হয় যে সে ফিউচারে কী করবে, একটা চান্স দেওয়া হয়। হ্যাঁ, যেমন however when all decision are taken by elders or parents, identity foreclosure occurs। মানে কি হয়, যখন বাচ্চাদের সব ডিসিশন যখন মানে বড়রাই যখন নিয়ে নেয়, তখন কি হয়, আইডেন্টিটি ফোরক্লোজারটা হয়। মানে যখন কি হয় আফটার 10 ক্লাস, হাউএভার হোয়েন অল ডিসিশন আর টেকেন আপ বাই এল্ডার্স, মানে বাচ্চাদের যে প্যারেন্টস এবং এল্ডার বড়রা আছে সব ডিসিশন ওরাই নিচ্ছে, তখন সে পরিচয় আসে, সে পরিচয় হয়ে নিজের পরিচয় হয়ে সে মানে ফুটে উঠতে পারে না, তখন সে পরিচয়টা সে মানে আগের থেকেই সে বন্ধ, ফোরক্লোজার মানে আগের থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। আইডেন্টিটি ডিফিউশন হ্যাপেন্স হোয়েন অ্যাডোলেসেন্ট রিচ নো কনক্লুশন অ্যাবাউট হোয়াট দে ওয়ান্ট টু ডু উইথ দেয়ার লাইফস। মানে আইডেন্টিটি ডিফিউশন হচ্ছে সে মিক্স হয়ে গেছে,
সে যখন একটা সিনেমা দেখে তখন তার আইডল হয়ে যায় অক্ষয় কুমার। সে যখন একজন গায়ককে দেখে, মনে কর শান্তনু মুখার্জি একটা গান গাইছে, ও যখন গান শুনে তখন সে মনে করে সে একজন গায়ক হবে। সে যখন একজন টিচারকে দেখে একটা ভালো টিচার, তখন সে হয়ে যাবে, একটা টিচার হয়ে যাবে। তো এইগুলি নিয়ে যখন তার মধ্যেই যখন একটা কিছু লড়াই চলছে, তখন কি হয়, তা আইডেন্টিটি ডিফিউশন হয়ে যায়। আইডেন্টিটি ডিফিউশন হ্যাপেন্স হোয়েন অ্যাডোলেসেন্স রিচ নো কনক্লুশন। সে কোনো মানে কনক্লুশনেই মানে আসতে পারে না যে সে তার লাইফের সঙ্গে কী করবে। দে হ্যাভ নো হোপ ফর দ্য ফিউচার অ্যান্ড বিকাম এলিনেটেড। তারা কি হয়, তাদের মানে ভবিষ্যতের জন্য তার কোনো আশাই থাকে না, এবং তারা কি করে, আস্তে 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 বেরি হয়ে যায়। মানে এলিনেটেড কি, যে এখন সমাজের যে মানুষগুলির সঙ্গে আস্তে আস্তে তার যে বন্ধু বান্ধবের সঙ্গে মানে নিজের পরিচয়টাকে বজায় রাখতে পারে না। সে আস্তে আস্তে দূরে সরে যায়, নিজেই মানে দূরে সরে যায়। আইডেন্টিটি মোরাটোরিয়াম সিগনিফাইস আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি মোরাটোরিয়াম কি, যে ওই সময় তার কিছু মোরাটোরিয়াম বলতে তার কিছু টাইম দেওয়া হয়, কিন্তু এটা কি হয়, তখন সে একটা আইডেন্টিটি, সেই পরিচয়ের মানে ওর অ্যাকচুয়ালি পরিচয় কি, এটা নিয়ে সে সব সন্দেহে থাকে, আইডেন্টিটি ক্রাইসিসে থাকে। ইট refers to choices getting delayed because of one struggle with his or her identity। মানে এটা কি হয়, ইট রেফার্স টু, এটাকে অ্যাকচুয়ালি মানে এটা কি হয়, যখন সে ইট রেফার্স টু দ্য চয়েসেস গেটিং ডিলেড বিকজ অফ ওয়ান স্ট্রাগল উইথ হিস অর আইডেন্টিটি। মানে একজন বাচ্চা, মানে একজন মনে করেন মেয়ে বা ছেলে বাচ্চার সে যখন কি সে পরিচয় হবে, এটা নিয়ে যখন তার একটা স্ট্রাগল হয়ে যায়, তখন এই তখন যে মানে কি চুজ করতে পারছে না তার আইডেন্টিটি নিয়ে, যখন এটা খুব ডিলে হয়ে যায়, তখন এই পরিস্থিতি মানে যখন দেরি হয়ে যায়, তখন এই পরিস্থিতি শুরু হয়। উইথ নিউমারাস অপশান ওপেন অ্যান্ড প্রফেশনাল কাউন্সিলার টু হেল্প দিস ডেজ ইট ইজ নো মোর রেফারেড টু এস আইডেন্টিটি ক্রাইসিস। কিন্তু এখন কি হচ্ছে, অনেক অপশান খোলা আছে এবং অনেক প্রফেশনের জন্য আমরা অনেক প্রফেশন খোলা আছে। তখন কি হয়, এই যখন বিভিন্ন রকম আমাদের সুযোগ সুবিধা আছে, তখন এই আইডেন্টিটি ক্রাইসিসটা আমাদের এখন আর থাকার কথা নয়। এখানে বলছে। ওকে বন্ধুরা, আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে আমাকে একটু বলবে।